সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম। ঠিক করছেন, ঠিক করার জন্য ঠিক করুন। সালাম দাও সবাইকে আবার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এত আস্তে উত্তর দিতে বদনাম হয়ে যাবে, জোরে দিবেন, আবার দেন সালাম ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন এতগুলো মিডিয়া কালকে কিন্তু আপলোড দিবে যে সিরাজগঞ্জের মাটিতে অমুক যুবক হুজুরের প্রশ্ন উত্তর পেয়ে কোটি জিতে ফেললো, একেবারে সেই থাম্বনেল দিবেন আমি জানি। তো আপনারা যে সিরাজগঞ্জের মানুষ, এটা সাউন্ডে প্রমাণ করতে হবে সিরাজগঞ্জের ভাইরা, ঠিক কিনা? আপনারা কেউ বিড়ালের বাচ্চা নন, সব সিংহের বাচ্চা, মুসলমানের বাচ্চা আমার সামনে বসে আছে। সাইদি সাহেব বলতেন বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা আমরা বাঁচতে চাই। তাকবীর দেন লিল্লাহি তাকবীর। আমি বলে দিচ্ছি নিয়ম দুইটা। এক, আমার প্রিয় ভাইকে আমি 3 টাইমস চান্স দিব, 3 বার সুযোগ দিব, 3 বারে পারলে সে পাস। আমার প্রিয় ভাই যখনই উত্তর করে ফেলবে, সিরাজগঞ্জের প্রিয় ভাইয়েরা আপনারা সবাই বলবেন এক বাক্যে একসাথে বলেন সবাই মারহাবা। যখন সে উত্তর দিয়ে দিবে আপনারা সবাই বলবেন মারহাবা। আচ্ছা প্রিয় ভাই, মাইকটা এখানে ধরে রাখেন। আপনি বলেন আজকে কোরআন থেকে আমরা কোন সূরার তাফসীর পেশ করেছি? সূরা কাউসার। এই সূরার মোট আয়াত সংখ্যা কয়টা? 3টি। এরা মারহাবা কয় না রে, জোরে কোন সবাই মারহাবা। এই সূরার রুকু সংখ্যা কয়টা? 1টি। ও বলবে, কেউ বললে লুঙ্গি টান দিব কিন্তু, খবরদার কেউ বলবেন না। আমি দিব কোটি, আপনি কেন বলবেন রে ভাই? বলেন সবাই মারহাবা। আচ্ছা ভাইজান, সবাইকে আপনি সূরা কাউসার, হুজুর লাগছে, আপনি সূরা কাউসার সবাইকে তেলাওয়াত করে শোনান, নরমালি শোনান সবাইকে অল্প সময়। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. মারহাবা। খুব সুন্দর তেলাওয়াত মাশাআল্লাহ। আপনি সবাইকে বুঝায় দেন এই সূরা কেন এবং কখন নাজিল হয়েছে, একদম অল্প বাক্যে। আমি খুব সহজে বলেছিলাম, শেষে এসেছে শান নুজুল কি ছিল। 3 বার চান্স আছে, ভয় নাই, কোনো ভয় নাই। নবীর জীবন অনেক কষ্ট ছিল, হ্যাঁ, নবীর কষ্ট দূর করতে আল্লাহ তাআলা, বলো সূরা কাউসার, বলো সহজ তো। আচ্ছা আমি বলে দিচ্ছি, একবার সে বেঁধে গেছে, মাইকটা হাতে কাছে না, এত ভয় কেন মিয়া, হুজুর মানুষ কিসের ভয়? আমি বলে দিচ্ছি, শান নুজুল হচ্ছে নবীর জীবন অনেক কষ্ট ছিল, নবীর কষ্টকে হাসিতে পরিবর্তন করার জন্য হাউজে কাউসার, সূরা কাউসারের মাধ্যমে নাজিল করেছে একজন, তিনি কে? আল্লাহ। মাশাআল্লাহ। এবার তুমি বলো, নবীজির হারিয়ে গিয়েছে 4টা সন্তান, বাট আল্লাহ তাআলা নবীকে দিচ্ছেন পানি। তো নবীজি হাসলেন, এখানে তো কারণে মিল পাচ্ছি না। যদি আল্লাহ সন্তান দিতেন তাহলে দ্যাট উড বি দ্য কনসোলেশন, যে সন্তান একটা হারিয়েছে আর একটা নেন। বাট সন্তানের পরিবর্তে আল্লাহ পানি কেন দিলেন? নবীজি হাসলেন। এই হাসির 4টা ব্যাখ্যা আমি বলেছি, তুমি 2টা ব্যাখ্যা বল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান যদি দুনিয়াতে বেঁচে থাকতো তাহলে এটা অনেক ফিতনা ছড়াতো, তারা নবী দাবি করে বসতো। রাইট আনসার, বলো সবাই মারহাবা। 2 নাম্বার কারণটা কি? 4টার যে কোনো একটা বললেই তুমি পাস, নট আ বিগ ডিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানরা 4জন ছিলেন। হ্যাঁ, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান কেউ দুনিয়াতে বেঁচে ছিল না, আল্লাহ বলছেন নবী 4জন সন্তান আমি নিয়েছি, তবে হ্যাঁ বলো, আল্লাহ তাআলা বলছেন আপনার 4 সন্তান নিয়েছি আমি, তবে আপনার জন্য দুনিয়াতে হাজার হাজার সন্তান আমি রেখে দিয়েছি। 4জন সন্তান নিয়েছি আমি জানি, উঠাই নিয়েছি, বাট এর পরিবর্তে কোটি কোটি অগণিত অসংখ্য রুহানি সন্তান কে নিয়েছে? আচ্ছা, নবী যখন খুশি হাউজে কাউসার পেয়ে, আর কোনো বাধাবাধি কিন্তু সিন নাই। নবীকে আল্লাহ তাআলা কয়টা কাজ দিলেন সেই সময়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2টি কাজ দিয়েছেন, একটা হচ্ছে নামাজ, 2 নম্বর হচ্ছে কুরবানি। শুধু নামাজ আর কুরবানি বললে কিন্তু তাফসীর শেষ হবে না। আল্লাহ আরেকটা কথা এখানে অ্যাড করেছেন, সেটা হচ্ছে নামাজ এবং কুরবানি কেন হবে, কিসের জন্য হবে, তুমি সবাইকে বলে দাও। চুপ থাকেন, বলো ফসল লিলি রব্বিকা। আল্লাহ কি অ্যাড করে দিয়েছেন যে নামাজ আর কুরবানি কিসের জন্য পড়বা, কার জন্য পড়বা, সে বলে দাও। নামাজ একটা মুসলমান, আরে গাধা নাকি রে এটা?
তুমি বলো নামাজ আর কোরবানি কি লোকের জন্য হবে না কার জন্য হবে সেটা বলো। এদের লোকের জন্য আল্লাহ তাআলার জন্য হবে, বলুন সবাই মারহাবা। মানে এতগুলো ক্যামেরা, হুজুর, এত লোক, ওই একটু ভয় পাচ্ছে, একটু নার্ভাস ফিল করছে। এবার তুমি শেষ কথা বলো, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এখান থেকে আমি সংসদে একটা আইন পাস চেয়েছি, সে আইনটা কি হবে সেটা সবাইকে বলে দাও। আইনটা বলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে কটূক্তি করবে তাকে বাইতুল মোকাররমের সামনে ফাঁসির কাষ্ঠে ঝুলে তাকে হত্যা করতে হবে সবার সাথে। এই আইনটা চাই না? হ্যাঁ, জোরে বলেন চাই কি চাই না? এই আইন পাস করলে তসলিমার মতো পতিতাগুলো নবীর শানে কটূক্তি করার সাহস খুঁজে পাবে না জীবন ভাই। এরা বোরকা পরে পালিয়ে যায় দেশ থেকে, আগামীতে যে কটূক্তি করবে তার লাশ এই দেশের মধ্যে পড়ে থাকবে যুবক ভাড়া, ঠিক কিনা বলো? আল্লাহ তাআলা, তোমার নাম কি ভাই? হাফিজ ইয়াসিন আরাফাত। হাফিজ ইয়াসিন আরাফাত। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইকে কবুল করুন, সকলে পড়া আমিন। যাও তোমার। আচ্ছা মাশাআল্লাহ, আসো দেখি ওই পাশে দাও, এই পাশে দাও, ওই এই পাশে দেখো, এই পাশে দেখো, দাও এই পাশে দাও, হ্যাঁ দাও, হ্যাঁ দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানাইছে না এটা? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা ইয়াসিন ভাইকে কবুল করুন, এই সকলে পড়া আমিন। আল্লাহ তাআলাকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করুন, সকলে পড়া আমিন। পাশে সিরাজগঞ্জে, আরে মাশাআল্লাহ, বসে পড়ো বসে পড়ো। শোনেন, একটু ভয় মাঝে পেয়েছে আমি জানি, তবে একটি কথা মাথায় রাখবেন, আমরা সিরাজগঞ্জের মানুষ, আমরা আল্লাহকে বাদ দিয়ে দ্বিতীয় আর কাউকে ভয় পাই না সিরাজগঞ্জের ভাড়া। আর সিরাজগঞ্জে কিন্তু একটা ঐতিহ্য আছে, এলাকায় এলাকায় তাফসীর প্রোগ্রাম হয়। এক ঢোক পানি পান করে জান্নাতে যাওয়া পর্যন্ত আর সে কখনো পিপাসিত হবে না। পেছনে সুবহানাল্লাহর আওয়াজটা পাই না, বলেন সবাই সুবহানাল্লাহ। আচ্ছা, এখন নবীজি খুশি হয়ে গেছে। আল্লাহ নবীকে কয়টা কাজ দিলেন? হ্যাঁ, দুইটা। বলো সবাই কয়টা? আমি বলছি, আপনারা বলবেন। সবাই একটা কাশি দেন। এক হচ্ছে নামাজ, এক হচ্ছে মুখস্থ বলেন সবাই, এক হচ্ছে, দুই হচ্ছে কোরবানি, দুই হচ্ছে, এই দুইটা জিনিস করবো ফেসবুকে লাইক কমেন্ট পাওয়ার জন্য। ইয়েস নাকি নো? অনেকে দেখবেন কুরবানির গরু কিনে নেওয়ার আগেই হাটে বসে গরুর ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেয় আর লেখে উইথ মাই নিউ কাউ। তুই নিজেও একটা কাউ। কুরবানির উদ্দেশ্য হবে আল্লাহ তাআলার জন্য, মানুষের উদ্দেশ্য হয় যে আমার এলাকায় সবচেয়ে বড় গরু জবাই দিব আমি। আল্লাহে, আল্লাহর কাছে শুধু ইখলাসটা কবুল হয়, শো অফটা কবুল হয় না, ঠিক কিনা বলেন? নামাজ এবং কুরবানি হবে এক সপ্তাহের জন্য, তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন আল্লাহ। এবার কথা শেষ। ওমর ফারুকের জীবনের শেষ কথা উনি কি বিষয়ে বলেছিলেন? বলেন সবাই, কি বিষয়ে? নবীর জীবনের শেষ কথা কি ছিল? নামাজ। আজহারির নানা গোলাম সরওয়ার সাঈদী হুজুর, উনি একটা কথা বারবার বলতেন, নামাজ নাই যার ঈমান নাই তার, নামাজ নাই যার মুসলিম হিসেবে পরিচয় কোনো অধিকার তার নাই। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা, এই তো কথা শেষ। শেষ কথা বলবো ভাই, বলেন তো শেষ আয়াত থেকে আপনি কি শিক্ষা পেয়েছেন? আপনি বলেন শেষ আয়াত থেকে শিক্ষা পেয়েছি এরকম যে আগামীতে সংসদে আইন পাশ করা হবে, নবীর শানে কটূক্তি করলেই বাইতুল মুকাররমে ব্রডকাস্টে লাইভের মাধ্যমে সেই নাস্তিককে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করতে হবে। যুবক ভাই, এই কথাগুলো প্রশ্ন করলে কে পারবা? দাঁড়িয়ে যাও। কোন বাঘে বাচ্চা? দাঁড়িয়ে যাও, ভয় নাই। 1 2 3 4, পাশেই তো পাওয়া গেছে একজন শ্রোতা। 1 2 3 4 5 6 7। আচ্ছা, আপনারা বসেন, আমি আমার ভাইকে চান্স দিয়ে দিচ্ছি। ভাই আপনি সামনে আসেন। আমি বলে দিই, ভাই নাও পারতে পারে, তাহলে আপনার সুযোগ পাবেন। আপনার ভাই যদি 3 বারে না পারে, স্যার ওই যে হ্যান্ড মাইকটা এখানে আছে, দেখেন তো স্যার, একটু সাইডে রাখবো, আর একটু সাইডে। ভাই আর একটু সাইডে যাও প্রিয় ভাই, আমার একটু সাইড, এই তো এখানে স্যার। জি, এই এটা অন করে দেন তো অপারেটর ভাইজান, অন করা। আচ্ছা, সুইচ অন করে দেন। হ্যাঁ, ইভেন সিরাজগঞ্জে যেই পরিমাণ মাহফিলের কল, বলে বোঝাবার কোনো শক্তি আমার কাছে নাই। এই পুরো বছরে ছেলে বসো, দোয়া হবে, এক্ষুনি দোয়া হবে, আমি কথা বলবো না, বসে পড়ো। পুরো বছরে 3 থেকে 4টা মাহফিল রাখা আছে, তার মাঝে এই মাহফিলটাও একটা। আপনার সবাই খুশি না বেজান?
আমার প্রিয় ভাই যারা আয়োজন করেছেন, দোয়া বসে বড় দোয়া করবো এখনই। আমি দোয়া করি প্রথমেই ভূমিকা